যে জায়গাটা দাঁড়িয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার পিয়ালি গুণধর পল্লী। এই পিয়ালি গুণধর পল্লী একজন অন্ধ মহিলা বসবাস করছেন বেশ কয়েক বছর ধরে। দু চোখেই প্রায় দেখতে পায় না, খুব সামান্য কিছু দেখতে পায়। 8 বছর ধরে তার দৃষ্টিশক্তি হারিয়েছেন। ঘরে আছে একটা পাগলা ছেলে, সম্পূর্ণ সে পাগলামি করেই থাকে, সবসময় বাড়িতেই থাকে, শুয়ে থাকে, বেরোতে পারে না, কোথাও যায় না। মা অন্ধ, মা বাধ্য হয়ে সেই সন্তানের জন্য নিজের পেটের জ্বালায় চলে যায় এখান থেকে পিয়ালি স্টেশন, যার দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। এই অন্ধ মানুষ যার যেতে সময় লাগে 2 ঘন্টা, সেখানে গিয়ে হাত পেতেও ভিক করেন না, রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকেন। যদি কেউ চেনে বা জানে, কেউ 10 টাকা দেয়, কেউ মুড়ি দেয়, কেউ কলা দেয়। সেই পচা পেচকো কলা, চেয়ে আনা কলা মুড়ি যেটুকু পায় সেটুকু সে ঘরেই নিয়ে আসে, তার সেই পাগলা ছেলেকে খাওয়ায়, নিজে খায়। রান্না করার মতো সাধ্য তার নেই, সেই ক্ষমতাও হারিয়ে ফেলেছে, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। আমরা সেই চিত্র আপনাদের সরাসরি দেখাবো। বহুদিন যাবৎ খোঁজ নেই স্বামীর, একমাত্র ছেলেও মানসিক ভারসাম্যহীন, রোজগার নেই। মিড ডে মিলের খাবার খেয়ে জীবন চলত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত জীবনতলা থানার পিয়ালি গুণধর পল্লীর বাসিন্দা বছর 60-এর মালতী কর্মকার ও তার ছেলের। করোনার জেরে প্রায় 2 বছর বন্ধ স্কুল, ফলে মিড ডে মিলের খাবারও পাচ্ছেন না, মিলছে না সরকারি সাহায্য, বাড়িতে নেই রান্নার সরঞ্জাম, পেটে পড়ে না ভাত। ভিক্ষা করে কখনো কখনো খেতে পান কলা মুড়ি চিঁড়ে। গুণধর পল্লীতে টিনের চালে জরাজীর্ণ ঘর, মরিচা ধরেছে টিনে, বৃষ্টি হলেই জল পড়ে ঘরে। দিশেহারা মহিলা, কিন্তু কি করে এমন হাল হলো মহিলার? মালতী জানান, কয়েক বছর আগে কাজে গিয়ে আর ফেরেননি স্বামী। তারপর হঠাৎ এক রাতে ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারান বছর 40-এর ছেলেও। তখন কি করবেন, কি খাবেন, কিছুই ভেবে পাচ্ছিলেন না তিনি। অবশেষে ট্রেনে দোকানে দোকানে ভিক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি। তবে এখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে তার চোখ। বয়স বেড়েছে, এক চোখে ছানি পড়ে দেখতে পান না, আর এক চোখে ঝাপসা দেখেন। ফলে উপার্জনের রাস্তাটা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে তার কাছে। পিয়ালি স্টেশন যেতে 1.5 কিমির রাস্তা সময় লেগে যায় প্রায় 3 ঘন্টা। সরকারি সাহায্য পাননি বলে জানিয়েছেন ওই মহিলা। করোনা মহামারীর দাপটে বৃদ্ধার জীবনযাপন আরও কঠিন করে তুলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। অশ্রুসিক্ত চোখ দেখলেই বোঝা যায় তার অবস্থা কতটা সংকটের মুখে। সরকারি সাহায্যও চেয়েছেন তিনি। সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্যের আর্জিও জানান ওই মহিলা। এই অন্ধ মহিলা যিনি পেটের জন্য তিনি ভিক করতে যান। কোথায় যান আপনি ভিক করতে? আমি আগে বেশিরভাগই স্টেশনে ভিক্ষা করছি, আর এই দোকানে 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 যে যা দিচ্ছে, ভাই আমাকে 2 পয়সা দাও। কত বছর এভাবে চলছে আপনার? এই প্রায় 8 বছর। আর রান্না করে খেতে পারেন না? না, আমি প্রায় 5 বছর স্কুলের ভাত খাইয়েছি, আর এখন তো এই অবস্থা। লকডাউনের পরে জানাচ্ছেন যে লকডাউনের আগে যখন স্কুল খোলা ছিল, এই স্কুলের মিড ডে মিল তিনি সেখান থেকে সংগ্রহ করে আনতেন। মিড ডে মিল সংগ্রহ করে সেটাই দুপুরে তিনি খেতেন, এবং যেটুকু থাকতো হয়তো রাতে তার মিড ডে মিলের খাবার তিনি খেতেন। কিন্তু আজ প্রায় 2 বছর হতে যায়, স্কুল বন্ধ, মিড ডে মিলও নেই। বাধ্য হয়ে কারোর কাছে মুড়ি, কারো দোকানে একটু মুড়ি চেয়ে, কেউ কলা চেয়ে, যদি কেউ দেয় সেটা খায়। কি নাম আপনার? মালতী কর্মকার। চোখে দেখতে পাচ্ছেন না একদম? একটু আবছা, একটু দেখি আবছা। এই চোখে কিছু দেখি না, এই চোখে ছানি পড়ছে। এখন আমি 2-4 পয়সা চাই, দোকানে চাই, স্টেশনে চাই, চাইয়া 2 পয়সা আনি। তো আজকে 10 টাকার চাউল আনছি, আর 10 টাকার আতর তেল আনছি, চাইছি। আর মুড়ি একটা দোকানে চাইছি, কতদিন মুড়ি দিচ্ছে। এই যে চাল এনেছেন, এই চালটা কিভাবে মানে রান্না করে খাবেন? কাঠ কুটো কি দিয়ে রান্না করেন? আমি কাঠ পাই না, কোনো দোকানে কাঠ পাই না, মুড়ি আর কলা দিয়ে ছেলে কি কাজকর্ম করতে পারে কিছু? না, ভিতরে কিছু নাই, পুরো পাগল। ধরিয়ে ধরিয়ে ফেলাইছি দিন করো রাত্রিবেলা। আমি আইয়া ও খাইছে, সন্ধ্যার আগে খাইছে, সেদ্ধ ভাত করছে, সন্ধ্যার আগে খাইছে। আমি ঘরে গেছি প্রায় 8টা-9টা বাজে। আমি দুইটা ভাত খামু করিয়ে ভাবছি আমারে দে ওই দে কতক্ষণ ভাত নিয়ে একটা গাবলায় করিয়ে খাইছে। এই মালতী কর্মকার এখানে কত বছর আছে? প্রায় 15 বছর। 8 বছর তো এনার অন্ধ, চোখে দেখতে পায় না, কিভাবে চলছে? আপনি এর প্রতিবেশী হয়ে একটু বলবেন? আমাদের পাড়ার ছেলেরা সবাই সব দিক দিয়ে সাহায্য করে। ওই স্টেশনে যায়, গিয়ে ভিক্ষা টিকা চায়, নিয়ে এসে দেয়। স্কুলে এই 8 বছর ধরে ওনাকে একটু আদি দিচ্ছিল। এই 2-3 বছর বন্ধ হয়ে গেছে, তাই উনি সবার কাছে ভিক্ষা মেঘে খায়। তারপর পাড়ার কাউকে বললে পাড়ার কেউ একটু সাহায্য করে, সবাই মিলে
তাই উনি খেয়ে বেঁচে আছে। ওনার যারা ছেলে আছে সেটা, ওনার ছেলেটা পাগল, ওনার ছেলে কোনো কারোর কথা শোনে না, কিছু বলতে গেলে পাড়ার লোককেও বোকা দেয় বা ওর মাকেও বোকা দেয়, তাই ওনার বিষয়ে কেউ কথা বলতে আসে না। সেই সরকারি কোনো সাহায্য পেয়েছে? সরকারি না, সরকারি ঘর উনি পায়নি, কিছু পায়নি, সরকারি কিছু পায়নি। এমনি আমাদের পাড়ার ছেলে পায়খানাটা পেয়েছে সরকারি, আর আমাদের পাড়ার ছেলেরা ক্লাব আছে, ওনাদেরকে একটু জানায়, একটু আধটু সাহায্য করে, কিন্তু সবাই তো বুঝতেই পারছেন পাড়ার অবস্থা, সবাইকে তো একটু ওনার মতন আরো অনেকজন আছে, একটু আধটু সবাইকে দেওয়া হয়। কতদিন খাচ্ছেন এভাবে মুড়ি কলা? স্কুলে যখন ভাত আনছি তখন বেলা 4টার সময় খাইছি সারাদিন পরে, আর এই লকডাউন পড়ার পর থেকেই এত বছরে আমি এই মুড়ি আর কলা খাইয়ে আমি সারাদিন থাকি। স্কুলে যখন ভাত দিত তখন ভাতটা নিয়ে এসে খাস? হ্যাঁ, 4টার সময় খাইতাম। এখন লকডাউনের জন্য স্কুল বন্ধ? হ্যাঁ, স্কুল বন্ধ হওয়ার পর থেকে আমার কে দেবে ভাত? তার কেউ দেয় না। মুড়ি কোথায় পান? মুড়ি কলা কোথা থেকে আনেন? মুড়ি আমাকে ওই 2-4 পয়সা কিনে আনি, বা কোনো দোকানে মুদি দোকানে চাইলো হয়তো 2টা মুড়ি দেয় বলে আমি কিছু খাইতে পারি না, আমার 2টা মুড়ি দেয়। কোনো মুদি দোকানে চাইলো 2টা মুড়ি দেয়। আপনি খান আর ছেলে খাবার? ছেলে তো ওই সকালবেলা ওই কোটে লাগে 2টা মুড়ি থাকে, ওকে আমি বললে যাই মুড়ি খাইস, কোনোদিন খাই কোনোদিন খাই না। কত বছর এইভাবে কাটাচ্ছেন? 8 বছর। 8 বছর তোমায় তো ওইভাবে ঘরে বসা। ওকে 5 বছর ওষুধ খাওয়াইছি, নিরতনের ওষুধ 5 বছর খাওয়াইছি মাথার বেরেন্টে। এরপরে আর ও যায় নাই, আমার চোখ খারাপ হয়ে গেছে, আমি আর বেরেন্টের চিকিৎসা করছে, 5 বছর ওষুধ খাওয়াইছি। তাতে কোনো সুবিধা হয়নি? না, যখন ওষুধ খাওয়াইছি তখন তো ভালো ছিল। এখন আর ওষুধ খাওয়াতে না, 8 বছর ধরে ওষুধ বন্ধ। নিরতনের ডাক্তার মানা করছিল ওষুধ বন্ধ করবেন না, ওষুধ বন্ধ করলে আবার হবে। ও আর আমার চোখ গেছে, এরপর ও যায় না। এখান থেকে আপনার পিয়ালি স্টেশনে যেতে কতক্ষণ লাগে? এখান থেকে এখন প্রায় আমার 1.5 ঘন্টা লাগে। আমি হাঁটতে পারি না। কখন বেরিয়ে যান আপনি? আমি কোনোদিন 9টার আগেও যাই, কোনোদিন 9টার পরেও যাই। এই ভিজের সাথে সাথে জায়গা কিভাবে থাকেন? কি করবো, আর কিছু করার আছে? কোনো সরকারি সাহায্য পাননি? না, আমি কিচ্ছু পাইনি। এই যে আমার ঘর গেছে, আমি পঞ্চায়েতকে এইটা গেছে, আমফানের ঝরে গেছে এইবারে, যেটা আমি পঞ্চায়েতকে কতবার বলছি যে আমাকে অন্তরাকে 2-4টা বাঁশ দাও, আমি একটু প্লাস্টিক টানাইয়ে দিই, সে পঞ্চায়েত দেয় না। আমি অনেক রান্না করে খেতে পারেন না? না, আমি রান্না করিয়ে খাইতে পারি না। 2টা ভাত কোন রকম ভাবে ও সেদ্ধ করে। তো এই কি খান, কলা আর মুড়ি? আমি সারাদিন কলা মুড়ি খাই। ও তো এই মুড়ি খাইয়া বেলা 3টে পয়সা। কলা মুড়িটা কোথায় পান আপনি? আমি ওই তো বললাম না, সময় তো 2 পয়সা কিনে আনি, আর সময় তো হয়তো মুদি দোকানে চাইলেও হয়তো দেয়। আর পয়সা আপনি কোথায় পান? আমি স্টেশনে ভিক্ষা করি, সবাই জানি স্টেশনে ভিক্ষা করি, সব দোকানে দোকানে ভিক্ষা করি। আর আমার চোখ যাওয়ার পরে আমি বেশি দোকানে যাইতে পারি না। চোখে আর দেখতে পান না? দেখতে একটু আবছা আবছা দেখি। যখন বৃষ্টি হয় তখন আপনি কি করেন, কিভাবে থাকেন? তো বৃষ্টি পড়ে আপনার চালে ওই পঞ্চায়েত দিয়ে গেছিল ওই তাবুটা, পঞ্চায়েত দিয়েছে, পর আবার একটা ছেলে এসে লাগাই দিয়ে গেছে।